নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 11টা। শনি রবিবার সকালবেলা মানেই খাবার টেবিল হয়ে যায়, পড়ার টেবিল। ওর বাবার আজকে অফিস ছুটি থাকে শনি রবি দুদিন, আর ছেলে মেয়েদেরও থাকে 2 দিন স্কুল ছুটি। তো এই 2 দিন বাবা পড়াতে বসাই দুটোকে। এই যে দুজনে এখানে পড়াশোনা করছে। মেহু কিছু একটা লেখালেখি করছে। মাগো মনে হচ্ছে কটা পিঁপড়েকে ছেড়ে দিয়েছে, কি হাতের লেখাই মেয়েটা। হ্যাঁ, পেন্সিলটা ধরে যেন মনে হচ্ছে চাকু ধরেছে, ছুরি ধরার মতো। কিরকম করে একটা পেন্সিলটা ধরে, তো টিচারও এরকম করে ধরে না? আমি অনেকবার এদের স্কুলের অফিসেও গেছি, কিছু হয়তো নোট টোট নেবার আছে বা কিছু হয়তো লিখে দেবে, তো ওইভাবেই দেখি এখানে বেশিরভাগ জনকেই দেখি এইভাবেই পেন্সিল ধরতে। ঠিক আছে, যাক। এখন যে লেখালেখিগুলো বাচ্চাদের কম। সেটাই। যতই হ্যাচ্ছ করুক, সকালে জ্যাকেট একটা কেউ গায়ে দেবে না। মা জ্যাকেট পরে, বাবা জ্যাকেট পরে, 2 ভাই বোন ওইসব পাত্তা নেই। আমি এবার রান্না বান্না বসাই, একটু পরে তো লাঞ্চের সময় হয়ে যাবে। তো যদিও আজ ছুটির দিন একটু দেরি করি লাঞ্চ, তাই তো। মুভিটা দেখতে যাবো? কোন মুভি রে? ও, ওই বাবার জন্মদিনের দিন সিনেমা দেখতে নিয়ে যাবি যেটা বলছিলিস। চ চ, আজ তো শনিবার, চ। হাউ মাচ ইজ দ্য টিকিট? $15 করে। আর সামনের সপ্তাহে চলেও যাবে ওটা। 50 times 460. হ্যাঁ, $60 আছে তো, আবার $6 ট্যাক্স। ট্যাক্সটা না হয় বাবা দিয়ে দেবে। আচ্ছা, তো এখন থেকে ট্যাক্স দেওয়া অভ্যাস করুক, তা ঠিক। ক্যালিফোর্নিয়াতে $1 রোজগার করলে বা $1 খরচ করলেই ট্যাক্স দিতে হবে, প্রচুর ট্যাক্স। চ, নিয়ে চ। তবে ক্যাশ টাকাটা হাতে দিবি। আমি কি রেদকাকে নিয়ে যেতে পারবো? আমার বন্ধু, মাগো, চলো চলো, বন্ধুকেও নিয়ে চলো। Do I also have to pay for her? হ্যাঁ, ওকে পে করতে হবে? তা কে করবে ওর টাকাটা পে? তোকেই তো করতে হবে, তোর বন্ধু। I don't like you. এটা পেয়েছে, তারপরেরটা আমি তোদেরকে দেখাবো, জুটোপিয়াটা। Okay. এটা ইজ ভেরি নাইস মুভি, খুব সুন্দর। আর আমি দেখতে যাবো ধুরন্ধর 2। আচ্ছা, ঠিক আছে। যাবি তাহলে আজকে? কাটবো টিকিট? যা, টাকাটা নিয়ে আয়। তোরা বিশ্বাস হারিয়েছিস, তোরা টাকা দেবো বলে আর টাকা দিস না। I'm doing studies right now. থাক, ঠিক আছে, 1 মিনিট যা, যে টাকাটা নিয়ে যা। আর কোনোদিনও কিছু বলবে না থেকে কি? না, কেন? ওইভাবেই ছেলে মেয়েদের অভ্যাস খারাপ হয়ে যায়, খালি ওরা নিতে থাকে, ওরা কোনোদিনও ফেরত দিতে থাকে না। বাবার জন্মদিন, মায়ের জন্মদিন, টুকটুক করে এত পয়সা আমাদের থেকে পায়, তো একটু একটু খরচও করুক। আমাদেরও তো হার্ড অ্যান্ড মানি, আমরা তো সব তো ছেলে মেয়েদের জন্যই দিই। তাহলে ওরাও যেগুলো ওদের হার্ড অ্যান্ড মানি আছে, ওরাও একটু একটু বাবা মায়েদের জন্য খরচ করুক। এর কাছ থেকে $1 নিয়ে দেখো। না, ও তো দিদিকে $10 দিয়ে বোবা খাওয়ালো যে। তারপরে কখন শোনাও তার দেখো। এই ছোটবেলা থেকে একটু একটু করে অভ্যাস করতে হবে, একটু একটু তুমি বাবা মায়েদের জন্য করো। বাবা মায়েরা তো হার্ড অ্যান্ড মানি তোমাদের জন্য সব কিছু দিচ্ছে, তোমরাও একটু আধটু খরচ করো। Or you want? I think I have a better idea. Better idea? Yeah. এই, ওইগুলো আমার। কি রে? ইউ, ফেক মানি আমি তো কিছুতেই নেবো না। মাগো, আই হ্যাভ এ বেটার আইডিয়া বলে মনোপলির ফেক মানি নিতে গেছে। You didn't say if it had to be fake or not. Here. Here you go. Hey. ফেক মানি, ও চারটে ফেক Here you go. You're welcome. মনোপলির ফেক মানি। মনোপলি খেলার পর দে, সত্যিকারের টাকাটা দে, সত্যিকারের। I don't like it anymore. আর মেহার পার্সটাও আপনাদের একবার, মেহার পার্সটাও একবার দেখাই। বাবার পার্স, এটা আবার ও নিজে নিজে এঁকেছে। দে, $60 দে। What the heck? Okay. Is that your mommy? 70. না, 60 মানে হচ্ছে 60। Is that your ও mom? না না, তার সঙ্গে তোমার বন্ধুর। I don't like you. দে 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 দে। তিনটে মাকে আর $10 দে, আর $10 দে, $10 No. পপকর্ন খাবি না? গিয়ে পপকর্ন No. দে না, পপকর্ন করবো না। খাবো। খা না। I'll starve. হ্যাঁ, I'm gonna starve before. বলছে খিদে পেয়ে থাকবে তাও বসে থাকবো, তবু পপকর্ন খাবো না। Fasting করবো, fasting. ফাস্টিং করবো। Yeah. আজ ভীষণ সুন্দর বাইরে রোদ উঠেছে। আপনারা এবার বাইরেটা নিয়ে যায়, একদম ঝলমল করছে রোদে চারিদিকটা। আকাশও একদম পরিষ্কার, আজ কুয়াশাও নেই। লাইটগুলোকে খুলতে হবে, ক্রিসমাসের লাইটগুলো এখন খোলা হয়নি। ওই বাড়িটা ছাদে দেখি কি সুন্দর একটা প্যাঁচা বসে আছে, ডান্স জুম করে দেখায়।
এই দেখুন হুতুম প্যাঁচা, কালো রঙের। প্রথমে ভেবেছিলাম বোধহয় লক্ষ্মী প্যাঁচা, তারপর বড় করে জুম করে আমিও দেখলাম যে না, এটা হুতুম প্যাঁচা। ঘুমাচ্ছে বোধহয়, দিনের বেলা তো প্যাঁচা বলে ঘুমায়। কি বড় বড় চোখগুলো দেখুন, অনেক দিন পর প্যাঁচা দেখলাম। আমাদের বাড়ির সামনে আবার দেখি একটা বাজ না ঈগল ওরকম বড় গোছের পাখি বসে থাকতে, একদিন আপনাদের দেখাবো। রোদ উঠলেও ঠান্ডা আছে খুব। চলুন ভেতরে যাই। বাবারে, ওই যে ক্রিসমাসের রিডটাও খোলা হয়নি। সরস্বতী ঠাকুরটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই যেভাবে সাজানো হয়েছিল না এখানটা, ওইখানটা আমার গণেশ ঠাকুরকে বসানো হয়েছে। ঠাকুরটাকে এইভাবে মালাগুলোকে দেওয়া হয়েছে। দুপুর এখন 12টা, বসালাম দুপুরের রান্না। শনিবারটা আমাদের খুব হালকা থাকে। মেহার বাবা তো দুপুরে খায় না, একদম সেই রাতে খায়। আর আমাদের এই মনে হয় যা হোক একটু টুকটাক করে নিই। আজকে একটুখানি পোস্ত বসাবো, বিনস দিয়ে আলু দিয়ে পোস্ত। এক বাটি ওর জন্য তুলে রাখবো, আর দুপুরটা আমরা এটাই খাবো। আর বিকেলবেলাতে ও যখন খাবে তখন একটু গরম গরম বেগুনকে ভেজে দেবো। বিনসটা ছেলেমেয়েরা খেতে একটু ঝামেলা করে, কিন্তু পোস্তটি খেতে আবার ভালোবাসে। সব মায়েদেরই এক একটা আর কি নতুন নতুন প্ল্যান বার করতে হয়, কী করে বাচ্চাদের সবজিপাতি খাওয়াবো। কিন্তু দেখছি বিনস দিয়ে পোস্ত করলে তখন সুন্দর খেয়ে নেয়। ওই জন্য এই বিনস পোস্তটা সপ্তাহে একদিন মাস্ট হয়ে দাঁড়িয়েছে। তবে এইবার গরম পড়লে ইচ্ছে আছে বাগানে একটুখানি বিনসের গাছ, সিমের গাছ এগুলো বসাবে। অনেকেই বলেন মৌহা তুমি অনেক দিন হয়ে গেল বাগানে নিয়ে যাও না। বাগানে আসলে আর কোনো ফল টল কিছু নেই তো, গাছগুলোরও সব পাতা পড়ে গেছে। এই এবার বসন্ত আসবে 1 মাস পরে, গোটা বাগান একদম ফুলে ফুলে ভরে উঠবে, তখন আপনাদের আবার নিয়ে যাব। এখন বাগানে নিজের গেলেই বড় মন খারাপ হয়ে যায় জানেন, চারিদিকটা যেন মনে হয় একদম ফাঁকা শুকনো হা হা করছে। তবে এই শীতকালে একটি জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে স্নো, বরফ। একদিনকে বরফ দেখতে যাব, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। আমাদের যেহেতু বাড়ির কাছাকাছি কোথাও বরফ পড়ে না, ঘন্টা 2-3 যেতে হয়। তো ছেলে মেয়েদের ছুটি, ওর বাবার অফিস ছুটি দেখে একদিন বন্ধু বান্ধবরা সবাই মিলে বরফ দেখতে যাব, সাথে আপনাদেরও নিয়ে যাব। চলুন, হয়ে গেছে। কি বলেছে মেহা তোমাকে? She called me stupid. স্টুপিড বললো? Huh? মেয়েটা কি জানে যে লাস্ট 2 ডেজে তুমি 6% এসটি ম্যাথে রাগ করেছো? কি করে মেয়েটা তোমাকে স্টুপিড বললো? মেয়েটার মুখের ভাষা খুব খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? Okay. মুখের Basha. ভাষা। মুখের ভাষা মানে কি জানো? Language is bad. হ্যাঁ, মেয়েটার ল্যাঙ্গুয়েজ খুব ব্যাড হয়েছে। আর বেঙ্গলিতে কি বলে? Muke kosha. হ্যাঁ, Muke kosha. মুখের খোসা নয়, মুখের ভাষা। Muke basha. হ্যাঁ, খারাপ হয়েছে। বলো। Kaboshe. বল দিয়েছো, এই মেয়ে তোর মুখের ভাষা খুব খারাপ হয়েছে। কি বলবে? Eme. Muke basha. মুখের খোসা নয়, মুখের ভাষা Basha. খারাপ হয়েছে Kaboshe. বলে দেবে। কিন্তু বলো ফ্যামিলিতে থাকতে She গেলে। doesn't care. হ্যাঁ, এত বাজে হয়েছে আবার তার উপর। বাজে মানে কি বাংলা? Bad. ব্যাড। ছেলেটা সব জেনে গেছে। বাংলার ডিকশনারিটাতে ছেলেটা যা উন্নতি হয়েছে, আপনি বাংলা বলবেন ও টুক করে তার ইংরাজি বলে দেবে। এই যে তুমি মুখের খোসা বলছো, খোসা মানে কি জানো? Bad. না, খোসা মানে হচ্ছে কি ওই যে ভেজিটেবলসের পিল হয়, পিলকে বলে খোসা। পটেটোর পিল হয়, রাইট? পিল অফ করি, ওটাকে বলে খোসা। আর মুখের যেটা হয় ওটা মুখের খোসা না, ওটাকে বলে মুখের ভাষা। মনে থাকবে? এই যে সবাই রেডি হয়ে গেছি, চলুন এবার বেরাই। যাচ্ছি এবার আজকে আমরা আফতার 3 দেখতে। ওই সিরিজটা আমরা অনেক দিন থেকে দেখি। ওর প্রথমটা রিলিজ হয়েছিল 2010-এ, আর ভীষণ ভালো ছিল। তো তারপর থেকে যখনই বেরাই দেখতে যাই, আর এইবারটাও বলছে খুব ভালো হয়েছে। বাচ্চাদের উৎসাহই বেশি আর কি, তো তাই সবাইকে নিয়ে যাওয়া। সবাই মিলে যাচ্ছি আজকে আমরা আফতার দেখতে। মেহা, মেহার বন্ধু, মেহার বাবা। এই আমার ফোন তো হাতে, আমি নিইনি। তুমি নাও নি? বাড়ির চাবি নিলাম। চলো চলো চলো, সবাই পাজামা, একটা করে ব্ল্যাঙ্কেট। আমার একটা ব্ল্যাঙ্কেট নিলে ভালো হতো বোধ হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। Can it be How long did the drive? Yes, put on your seatbelt, Moina. That's a good idea. Did every চলুন, বেরিয়ে পড়েছি আমরা। বাড়ি থেকে আমাদের সিনেমা হলটা গাড়িতে মোটামুটি 10-12 মিনিট মতো সময় লাগে। সন্ধ্যে 6:15 থেকে শুরু হবে, তবে এটা আবার খুব লম্বা একটা মুভি, 3 ঘন্টা 15 মিনিট। বাড়ি ফিরতে নিতে হয়তো রাত্রি 10টা তখন বাজবে। এই মার্কেটটা দেখে হয়তো আপনারা চিনতেও পাচ্ছেন, যদিও দিনের বেলাতেই বেশি আসা হয়, আর রাত্রিবেলাতেও ভারী সুন্দর লাগে, চারিদিকটা আলো জ্বলতে থাকে। মাঝে মাঝে আপনাদের নিয়ে ওই যে টার্গেটে আসি, টার্গেটের মার্কেট প্লেসটাতেই এই সিনেমা হলটা। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। যাবো আমরা সিনেমা। লেট হয়ে গেল। এটা তো একটা কমন জিনিস, আমরা সবাই লেট।
বাবারে নেহা এবার হাঁটছে, তিরবির তিরবির করে করে হাঁটছে। চলুন চলে এসেছি। এই সিনেমা হলটা ভারী সুন্দর করে তৈরি করেছে। একদিকে সিনেমা হল আর অন্যদিকে আছে খাবার দোকান, আর ভেতরে তো এমনিতে টুকটাক খাবার দাবারের ব্যবস্থা থাকে। এই যে আফতার, এইটা দেখতে আমরা এসেছি। আমাদের এখানে আবার মঙ্গলবার এই টিকিটের দাম খুব কম থাকে জানেন। এমনি যা সিনেমার টিকিটের প্রাইস মঙ্গলবার এলে একদম হাফ। কিন্তু মঙ্গলবার আর কি করে আসবেন বলুন না, ওর বাবার অফিস থাকে, বাচ্চাদের স্কুল থাকে, ফিরে আসার পরে বাচ্চাদের কোনো অ্যাক্টিভিটি থাকে, নাহলে ওদের হোমওয়ার্ক থাকে। তবে কখনো কখনো আমি একা সিনেমা দেখতে এলে আমি মঙ্গলবার টুক করে চলে আসি, হাফ দামে হয়েও যায়। এই দেখুন শুরু হয়ে গেছে। কেমন লাগলো সিনেমাটা? হাউ ওয়াজ দ্যাট নিতিকা? It was good. গুড। ওকে। 3D হলে আমরা এসেছিলাম, তো ওই জন্য হলে ঢোকার সময় তো এই মুভির শুরুতেই একটা করে চশমা দিয়েছিলেন। তো ওই চশমাটা এই যে এখানটা ড্রপ করে দিলাম। এই সমস্ত সিনেমাগুলো 3Dতে এলে ভারী ভালো লাগে। অ্যাকশনগুলো মনে হয় একদম যেন হাতের কাছে হচ্ছে। যখন ওই ড্র্যাগনগুলো উড়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে হাতের কাছ দিয়েই যেন উড়ে যাচ্ছে। বাচ্চাদেরও ভারী ভালো লেগেছে। চলুন এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি, খিদে পেয়ে গেছে খুব। এই মলটার মধ্যে যে খাবার দোকানগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। রাত্রি 9টা বাজলেই তারা বন্ধ হয়ে যায়। অনেক ছবি টবি দেখছি খাবারের, কিন্তু তার উপায় নেই। এই দেখুন এইদিকে দরজা বন্ধ হয়ে গেছে, সব খালি হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। কাছাকাছি রেস্টুরেন্টেও যাওয়া যেতে পারে, আর না হলে বাড়ি। তবে রেস্টুরেন্টে যাবে না, এখন বাড়ি চলে যাব। হল থেকে বেরানোর পরেই বাইরেটা এত ঠান্ডা, বাচ্চাগুলো তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসে পড়েছে। কেমন লাগলো? আমার বেশ ভালো লেগেছে। আমি মেন্টাল প্রিপারেশন তুই তো আফতারের একটা ফ্যান। হ্যাঁ, মানে এটা তো একটু নতুন রকমের, মানে আফতার মানে 2010-এ প্রথমটা এসেছিল, রাইট? 2010-এ প্রথম ব্যাঙ্গালোরে দেখেছিলাম, হ্যাঁ। দারুণ লেগেছিল। তারপরে এটাও ভালো হয়েছে, এটাও ভালো, বাট একটু মনে হলো লেন্দি লাগলো। এটা ছোট করলে পারতো, 3 ঘন্টা 20 মিনিট একদম প্রচন্ড লম্বা। হ্যাঁ, একটু বেশি মারামারি হয়ে গেছে। একটু কমালেও পারতো, বাট ওই যাই হোক, at the end of the day ঠিক আছে, ভালোই লেগেছে, এত story কষ্ট telling করে টা খুব ভালো বানিয়েছে। লাগে। হ্যাঁ, আর এদের জিনিসগুলোর মধ্যে দিনের শেষে তুমি একটা খুব পজিটিভ ভাইব পাবে, সব নেগেটিভের পরে, রাইট? আমার তো ভালো লাগে, মানে এই রকমের মুভি দেখতে গেলে তোমাকে তো ভাবতে হবে এটা বাস্তবের থেকে একটু বাইরে। তো তার সঙ্গে তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আমার ভালো লেগেছে, আমাও খুব ভালো এনজয় করছিল। লাস্টে আধা ঘন্টা একটু তখন ফাটি গেছে, অতটা অনেকটা লম্বা যে। 3 ঘন্টার পরে আর পারছি। যা ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে ঠিক না। আছে, বেশ ভালো। বেশ সবাই ভালো। দেখা চলুন উচিত, বাড়ি গিয়ে বাচ্চাদের তারপর দেখতেই আপনাদের পারে। গল্পটা বলবো। চলুন। কদিন পরে আবার আসবে বর্ডার 2। ছোটবেলায় বর্ডার সিনেমাটা আমার এত ভালো লাগতো, কতবার যে দেখেছি তার নেই ঠিক। ওটা যখন আসবে ইচ্ছা আছে আরেকবার এসে দেখবো। তবে চিন্তা হচ্ছে আমাদের এই কাছের সিনেমা হলটায় আসবে কিনা। দূরে হলে হয়তো যেতে পারবো না, কিন্তু এই বাড়ির কাছেরটায় যদি আসে তখন গিয়ে একবার টুক করে দেখে আসবো। দেশি সিনেমাগুলো এলে আমরা চেষ্টা করি আসারও, কারণ চাহিদা কমে গেলে তখন আর এরা আনবে না। চলে এসেছি বাড়িতে, 2 মিনিট বসে তারপরে যাব রুটি করতে। ঘুগনি রাখা আছে ফ্রিজে, ওটাকে একটু গরম করে নেবো। আমাদের বাড়িতে যখনই কোনো কুরিয়ার আসে, খোলার উৎসাহ সব থেকে বেশি মেহার। সে মায়ের রান্নাঘরের কাঁচের বাসনপত্রই আসুক বা বাবার দাড়ি কাটার রেজার, কিন্তু আজকে অবশ্য ওরই জিনিস এসেছে। এই বয়সে বাচ্চারা এত তাড়াতাড়ি বাড়তে থাকে। গত বছর জামা কাপড়গুলো যেগুলো কেনা হয়েছিল এবছর সেগুলো একদম টায় টায়। স্কুলে যাওয়ার জন্য 2টো ফ্লিসের প্যান্ট অর্ডার করেছিলাম, আর ওই 2টো টপ মতো আর কি। সকালবেলার দিকে জিন্সটা পরে যখন যায় পাগুলো বলে ঠান্ডা লাগে। সকালের দিকটা তো প্রচণ্ড ঠান্ডা পড়েও। জিন্সের থেকে মনে হলো ফ্লিসের প্যান্টগুলো বোধহয় বেশি আরামদায়ক হবে। এই চেকটাও খুব পছন্দ করে, বাফেলো চেক। একটা অলরেডি আছে, আর একটাও বলে দিয়েছিলাম ও যেহেতু ভালোবাসে। আর একটা এরকম সাদা রঙের। এই যে জিনিসপত্রগুলো দেখাতে দেখাতে চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।